তারা বিয়ে করেই নাকি বেশিরভাগই আমি দেখি বাবা মাকে তাড়িয়ে দেয়, বাবা মাকে মান সম্মান দেয় না, তাই কি না? কিন্তু আমি তো মনে করি সে কাউকে ভালোবাসতে পারবে না, বাবা মাকে ছেড়ে যাবে, সেই বউটাকে ছেড়ে যাবে, একদিন অন্য বিয়ে করবে। মায়ের কান্দনে যাবতে जिनारा बाड़ीते आছেন তারাও শুনবেন। ঘরের পরিবারের কাঁদন কয়দিন পর আর থাকে না, দুঃখের দরদি আমার সনম দুঃখী মা। মা যে চাকরি করে, মা কি চাকরি করে বাড়িতে? বাচ্চা যখন ছোট থাকে মা রাস্তায় তাকিয়ে থাকে স্কুল থেকে আসলো কিনা, সেই বাচ্চা যখন বিয়ে করে জব থেকে আসলো কিনা, ছেলে বাইরে গেছিল আসলো কিনা, এটাই চাকরি মার, সারা জীবন এটাই চাকরি। মায়ের কান্দনে যাবতে দুই চার মাস বোনের কান্দনে, কিন্তু মা সারা জীবন কাঁদে। যদি তার সন্তানকে হারিয়ে ফেলে মা সারা জীবন কাঁদে, কিন্তু সেই সন্তানকে বলছি বাবা মাকে সম্মান দাও, বেঁচে থাকতে সম্মান দাও। আমার বাবা নেই, আমি বুঝতে পারছি বাবা কি জিনিস। क्योंकि न जाने कितने कपड़े अलमारी में लटके रह गए हैं दोस्त, तेरा बिछड़ना मेरी जवानी के शौक ले गया। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছি ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। बाबा मा हारिए गेले किन्तु आर पाबे ना, এটা আমার অনুরোধ। ये किसने कहा कि दुनिया में नरम दिल सिर्फ माँ का होता है? ये किसने कहा दुनिया में नरम दिल सिर्फ माँ का होता है? मैंने पिता को अक्सर बेटियों के विदाई में टूटते हुए देखा है। क्या बात है, सुभान अल्लाह। जन्नत का वो हकदार हो जाए, लेकिन मुझे रख दिया छाँव में, क्या बात, खुद चलते रहे धूप में।
मुझे रख दिया छाँव में, खुद जलते रहे धूप में। मैंने ऐसे एक शख्स को देखा है अपने पिता के रूप में। তাই শুনবেন কি বলছি। হাতে পায়ে তেল পায়খানা হারগো শক্ত করি, প্রসব পায়খানা আমি বিছানাতে করি। যখন আমরা ছোট ছিলাম, তাই কি বলছে লেখক শুনবেন। তবু নামার আগ হইল ভিজল গুয়ে মতে, আমার শুকনায় রাখা মাথাকে ভিজাতে। আমার শুকনায় রাখা মাথাকে ভিজাতে, অসুখ হলে দেখি চাইয়া রয়েছে বিছানায়, আমি বলি ও গো আল্লাহ। তাই যখন মা একটা বাচ্চাকে জন্ম দেয়, তার কি ব্যথা সেটা লেখক তুলে ধরেছে। কি বলছে, কি বলছে? বলে আমায় নিয়ে যাই গো সন্তানেরই রেখো, বলে আমায় নিয়ে যাও গো সন্তানেরই রেখো। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে গো, সন্তানেরই লইয়া কোলে। সেই যন্ত্রণাটা যখন বাচ্চাটা কোলে আসে, সেই ব্যথাটা মা ভুলে যায়। কি ও মা সন্তানেরই লইয়া কোলে ভোলে প্রসব যন্ত্রণা, কি ব্যথা পেয়েছে মোর জনম দুঃখী মা, গর্ভধারী মা জনম দুঃখী মা, কি ব্যথা পেয়েছে মোর জনম দুঃখী মা। একটা সন্তান দেখুন বাবা মার কি ভালোবাসা। আমরা যাকে বিয়ে করি বা আমরা যাকে পছন্দ করি, তাদের মধ্যে অনেক কিছু কোয়ালিটি দেখি, তাই কি না, ব্যাকগ্রাউন্ড দেখি, অমুক তমুক। কিন্তু বাবা মা যে নিঃস্বার্থ ভালোবাসে, তার পেছনে কোনো স্বার্থ নেই, সেটা আমি তুলে ধরছি। কি বলছি, ল্যাংড়া আতর কানা ঘোরা হইলে পরে ছেলে, ভোলা ধরাইয়া মাতো টান দিয়া লই বলে। সন্তান যদি কুপুত্র হয়, আজকে সন্তান বেশিরভাগ কুপুত্র, সন্তান যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারো দোসরাই গোপন মায়ে তবু পালে। ল্যাংড়া আতর কানা ঘোরা হইলে পরে ছেলে, ভোলা ঝাড়াইয়া মাতো টান দিয়া লই বলে। সন্তান যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারো দোসরাই গোপন মায়ে তবু পালে। শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের শরণ তলে গো। শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের শরণ তলে গো। কেন জানি না মাবুদা, আমার বাবা নেই তো, মা আছে, কিন্তু মা মাঝে মাঝে এই কথাটি বলে যে আমার চোখ দুটি বন্ধ হয়ে গেলে তোমার জীবন অন্ধকার, তাই কি না। কিন্তু দাদা তুমি তো আছো, ইউ অলওয়েজ উইথ মি, তুমি তো ছিলে, তুমি আছো, তাই কি না। কিন্তু লেখক কি বলছেন, শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের শরণ তলে গো। তুমি কিছুদিন আগে বলেছিলে মাহবুবা যে তোমার বাবা ইন্তেকাল করে গেছেন, তো আমি দোয়া করছি ওনাকে যেন জান্নাতুল ফিরদৌসে আল্লাহ মাকাম দেন, তাই কি না। আমিন। শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের শরণ তলে গো। তোরা দেখ কোরআনে হাদিস খুলে, দেখ কোরআনে হাদিস খুলে, পড়ছে নবীর ঘোষণা, কি ব্যথা
থাকে না, তাদের নিজের খুশি নিজে নিয়ে পাগল, কিন্তু মা সারা জীবন কাঁদে। আমি দেখেছি আমাদের সম্পর্ক এমন যে রিশতেদার, তাই কি বলছি, মায়ের কান্দন সাবত যে দুই চার মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়দিন পরার থাকে না, চোখের দরদি আমার গর্ভধারিণী মা, জনম চোখেনি মা, দুঃখের দরদি আমার জনম চোখে মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দর